কালার দইসামু পুরো একের। মিশু তুই পরে খাবি, চল 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 চল। পাকটাক সেই হইছে। আসসালামু আলাইকুম। আব্বু বেন্নাকালে পহিরে জাহি মারছে, তো দেখি আব্বু কি কি মাছ পাইছে। আব্বু পুরো তো একালে জাল ভরে মাছ পাইছে, কি কি মাছ? হইলে মিনার কাপ আছে, রুই আছে, ছোট কালীবাবস আছে, হরপুডি আছে, ওই ছোটখাটো অনেক মাছই আছে, তো ওই যেগুলা রাহার মতো সেগুলা এই বালতিতে দাও। রাখি বড় দেখে রাখি। মিনার কাপ। মিনার কাপ সময় কিন্তু খুব বেশি না, এখন পর্যন্ত মনে হয় 6টাও বাজে নাই, এর মধ্যে এতগুলা মাছ আব্বু পাইছে, আলহামদুলিল্লাহ। আর রাখবো না, এডি সাইডে দেখি গো পুডি টুডি যে আছে রাখবে না? পুডি আরেকটা রাখি। না না, সাইডেই দাও, রাখবা। পাঁচটা রাখছি। তবে এই মাছ কি ফ্রিজের মধ্যে থুমো না আজকেই রানতে কমাম মরে? না বেটা, আজকে রান্ধতে কবি, তাজা তাজা রান্ধবে, এই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আম্মু, আব্বু জাহিমারে এই কটা মাছ পাইছে, এখন এই মাছ কি দুবাদি করবা না রানবা? ঘরে টমেটো আছে, হেই দেন দুবাজি করুন মানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কুইটা কাইটা গুজগাছ করো, এবার দুবাদি করা হইলে গরম বাইর দিয়ে খামো মজা করে। আচ্ছা ঠিক আছে। বেন্যা কালে ধরে থোয়া মাছটি কোড়া দেওয়া হয়ে গেছে, এখন টমেটো করতে হইবে। টমেটো কোড়া হয়ে গেছে, এখন কুইটা থোয়া মাছটি এক বাজা দেওয়ার পান্নে হলদির গুঁড়ি আর নুন দিয়ে মাখতে হইবে। মাছ হলদির গুঁড়ি আর নুন দিয়ে মাখা হয়ে গেছে, এখন গরম তেলে ভাজতে হইবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টাই আর এক পিঠ ভাজতে হইবে। মিনার কাপ মাছ প্রথম খোলা ভাজা হয়ে গেছে, এই হচ্ছে দ্বিতীয় খোলা। সব মাছ এক ভাজা দেওয়া হয়ে গেছে, এখন দোবাদি করার পান্নে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল, কুসাইন্না পেঁয়াজ, কাঁচামরিচ, কুসাইন্না পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। মাছ এক ভাজা দেওয়ার সময় যে তেল পড়ছিল সেই তেল এখন দিয়ে দিব। মশলা কষাই নেওয়ার পান্নে অল্প একটু মৌ, এখন এই মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষাই হয়ে গেছে, এখন এই মশলার মধ্যে টমেটো দিয়ে এরপর কষাইতে হইবে। টমেটো কষানো হয়ে গেছে, এখন হারা জল দিয়ে দিব। প্রায় 5 মিনিট পর উতলাই উঠছে, এখন আমরা ভাজা মাছ দিয়ে দিব। প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, এখন কুচাইনা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব। রবিন টমেটো দিয়ে মিনার কাপ মাছ দুবাজি করা হয়ে গেছে, এখন উঠুন। ঠিক আছে আম্মু। কালার দইসামু পুরো একের। নিজে গো পুকুরের তাজা মিনার কাপ মাছ টমেটো দিয়ে দোবাজি। আজকে আব্বুরে লইয়ে খাইতে কিন্তু জম্মের মজা হইবে। আব্বু, তোমার ধরা মিনার কাপ মাছ দোবাজি বই রইছো কা, বাইরে দাও। টমেটোর হুররাই দিয়া প্রথমে আগে ভাত মাইক লই, গরম ভাত গরম সালন, পুরাই জমে যাইবে। আব্বু লও শুরু করি। শুরু কর, বিসমিল্লাহ। তাজা মাছের টেস্ট অন্যরকম। আব্বু তোমার দ্বারা কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে বেটা, আসলে অনেক মজা, টমেটো দেওয়ার কারণে আরো বেশি মজা হয়েছে। রবিন মাছ খাইতে কেমন? অনেক মজা আব্বু। মজা লাগবে না? নিজে পুয়ারের মাছ উল্টা পাল্টা খাওন দেয় না, এই জন্যই খাইতে মজা। আব্বু তোমার প্লেট তো খালি হয়ে গেছে, আর মাথাটা লও। ওস্তাদেও খাইতে আইস। মিশু তুই পরে খাবি, চল 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 চল। মাথাটা প্রথমে একটু হুদা খাইয়ে দেই। ময় মশলা ঢোকছে ঠিক মতো? পাকটাক সেই হইছে। রবিন মাছ তোরেও একটা দিয়ে দিই। দাও। আব্বু কে আজ ওই সালনের রেটিং দেবা কত? 10-এর মধ্যে? 10-এর মধ্যে 10ই দিম। যাক, এত সুন্দর তরকারি আর তাজা। আমি যদি রেটিং দেই, আমিও দেবো 10-এর মধ্যে 10। অনেক মজা হয়েছে। তো আশা করতেছি টমেটো দিয়ে আমাকে পোহের তাজা মিনার কাপ মাছের দোবাজির ভিডিওটা আপনাকে হগলডির দ্বারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।